So good morning everyone. Good morning. It's a small good morning. আমার ফোন পর্যন্ত আওয়াজ এলো কি গুড মর্নিং এর? Once again, good morning. Once again, good morning. আজকে আমাদের ব্যাংকুয়েট ট্রেনিং, আমরা যেমন এটা 5th ট্রেনিং। আমরা 3বার পেয়েছি প্রাইড প্লাজাতে, একবার পেয়েছি ফান হোটেলে, অ্যান্ড দিস টাইম ইজ আওয়ার 5th ট্রেনিং। এখানে মোটামুটি 5বারই যাচ্ছেন এমন কে আছে? মানে 5বারই যাচ্ছেন, অমলদা, হাবিবুর রহমান আর ইয়াসমিনা খাতুন আমাদের এখানে। আচ্ছা, মোটামুটি 4বার গেছেন এমন কে আছে? 1 2 3, আমরা অমলদা আপনি 4বার গেছেন তো? হ্যাঁ, হাত উঠবে আস্তে আস্তে। এই আমার হাতটাও আছে, হাত তুলে রাখবেন। আচ্ছা, 3বার গেছেন কে কে? হ্যাঁ, আপনার 2বার? হ্যাঁ, 3বার। এটা না 3বার, 5বারের মধ্যে। আচ্ছা, 2বার গেছেন কে কে আজকে নিয়ে? হ্যাঁ, দেখুন হাত বাড়ছে, হাত বাড়ছে ম্যাম। থ্যাংক ইউ, আমারও হাতটা আছে, থ্যাংক ইউ। তো আমরা আর একবার যাচ্ছেন কে কে? ওদেরও হাত তোলার সুযোগ দিই। একবার সবাই যাচ্ছি আমরা, হাত তুলি। নাহলে যারা একবার যাচ্ছে প্রথমবার তারা ভাববে যা আমরা তো হাতই তুলতে পারলাম না। হ্যাঁ, সারা জীবন টিএনসির সঙ্গে যাবো কে কে? দেখি বড় করে হাত তুলে রাখবেন, আমি ছবি তুলে রাখছি। সারা জীবন আমি আমার টিএনসির সঙ্গে যাবো, একটু হাত তুলে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে কমিটমেন্ট কি আমার ব্যাংকুয়েট ট্রেনিং, এটা আমার ট্রেনিং। কার ট্রেনিং? আমার ট্রেনিং। আর আপনার টিমকে কী ভাবাতে হবে? এটা তার ট্রেনিং। আমরা প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে কিন্তু ওখানে যাব। তো এখানে আমাদের মানে যারা ম্যাক্সিমাম লিডার্স আছেন, যেমন কবিরকে আমি একদম শেষে বলবো, প্রথম যারা 6 আছেন তাদেরকে দিয়ে আমরা কথা শুরু করব, মানে আপকামিং 6 স্টার্স। সো এখানে আমি প্রথম আমাদের পূজা রায়কে বলবো এক্সাইটমেন্ট এবং ফিউচারে ও সামান্য একটা অ্যাচিভমেন্ট বাকি আছে, ছোট্ট একটুখানি ভলিউমের জন্য 6 স্টার আটকে আছে। কিন্তু টিএনস খুব এবং রেভার খুব স্ট্রিক্ট যে ভলিউমের ব্যাপারে আপনার এটা কমপ্লিট হবে তবে আপনি অ্যাচিভমেন্টটা পাবেন। তো এখানে পূজাকে আমি বলবো ওর চিন্তাভাবনা, এক্সাইটমেন্ট অ্যাবাউট দিস ট্রেনিং। আমি প্রথমও যখন গেছিলাম তখনও এক্সাইটমেন্ট ছিলাম, আজও যাচ্ছি, আজও এক্সাইটমেন্ট। আর এখান থেকে কি করা যায়, যে না দেখবে সে বুঝবে না, তার বিলিফ সিস্টেম বাড়বে না। এই জিনিসটা দেখতে গেলে অবশ্যই এখানে তাদেরকে জয়েন করতে হবে, তাকে ট্রেনিংয়ে থাকতে হবে, তাকে এই সিস্টেমের মধ্যে থাকতে হবে। আর আমার সামান্য কিছু বলেও বাকি আছে, নাহলে আমার সিস্টারটা এইবারেই আমি নিয়ে নিতাম। তো যাই হোক, এই কদিনের মধ্যে আমার হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে সিস্টারটা। মাত্র এখন হয়তো নিচ্ছি না, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে আমার বলে সবাই আমার ছবি দেখতে পাবে 6 স্টার হিসাবে। থ্যাংক ইউ। ওনার বাকি 500 পিভি, মাত্র 500 পিভি বাকি, 300 বিভির মতো। এখানে সেকেন্ড আমাদের আপকামিং 6 স্টার্স, যিনিও একই অপরাধী, অমল কুমার দাস। ওনাকে একটু বক্তব্য রাখতে বলবো। আপনি আগে আসুন একটু দয়া করে। ওনার জন্য ছোট করে হাততালি হলো কি? হ্যাঁ, আপনি অন্যের জন্য যত হাততালি দেবেন, একদিন আপনার জন্য ঈশ্বর অত হাততালি দেওয়াবে। এই ব্যাংকুয়েট ট্রেনিংটা প্রত্যেকেরই দরকার। আমরা যারা টিএনসের ডিস্ট্রিবিউটার, আমাদের প্রত্যেকের জন্য এই ট্রেনিংটা অপরিহার্য। আমি প্রত্যেক মাসেই গেছি, এখনো পর্যন্ত যে কোনো ব্যাংকুয়েট ট্রেনিং হয়েছে আমি প্রত্যেকবার অ্যাটেন্ড করেছি। এবং এই অ্যাটেন্ড করার ফলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এই ব্যাংকুয়েট ট্রেনিং ছাড়া আমরা নিজেদের তৈরি করতে পারবো না। যত আমরা এখানে যুক্ত থাকতে পারবো, যত ট্রেনিং নিতে পারবো, আমাদের ধার তত বাড়বে। কতটা কাজ আমি করতে পারছি সেটা বড় কথা না, কিন্তু কতটা আমি তৈরি হতে পারছি সেটা সবথেকে বড় কথা। অফকোর্স, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আমাদের নেক্সট লিডার আমি মৈত্রী সেনগুপ্তকে বলবো, ওনাকে ওনার ভিউজ এবং এক্সাইটমেন্ট আমাদের সঙ্গে শেয়ার করতে প্লিজ। ওনার জন্য একটা আরও বড় করে, উনি একটু সন্তুষ্ট নন, হাততালি বড় করে চাই। গুড মর্নিং। আচ্ছা, আমার এক্সাইটমেন্ট বলতে ফার্স্ট যতবার যাই ততবার এক্সাইটেড থাকি। আগেবার মিস করেছিলাম, মানে এত মানে সারাদিন এক্সাম ছিল বলে আমার মানে এক্সামে কোনো মন ছিল না, কিন্তু মনে হচ্ছিল ওখানে কী হচ্ছে, কীভাবে ট্রেনিং হচ্ছে, নতুন কী শিখছে, ওটা নিয়েই মাথায়
গেছিল। তো এক্সামে আপনি পাস করেছিলেন তো? এখন জানি না, রেজাল্ট তো বের হয়নি, আশা করছি করে যাবো। ওকে, ভেরি গুড। এখন নেক্সট হচ্ছে কি বলবো, মানে 6 স্টার অ্যাচিভমেন্টটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অফকোর্স। নেক্সট ব্যাংকুয়েটে 6 স্টার অ্যাচিভমেন্টের জন্য রেকগনাইজ হব। A cheer up please for this commitment. I wish you all the best, Maitri. Thank you and go Lion always. Next, our leader, অসীম মন্ডল বাবু, ওনাকে একটুখানি আগিয়ে আসতে অনুরোধ করবো, ওনার জন্য বড় করে হাততালি দেন। মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আমার এই দাঁড়িয়ে 3টা ব্যাংকুয়েট ট্রেনিং যাচ্ছি, আর আশা করি পরেরগুলো মিস হবে না। গত মাসেরটা আমার মিস হয়েছিল একটা প্রবলেমের জন্যে। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাংকুয়েট ট্রেনিংয়ে অনেক কিছু শেখার আছে, এমনকি আরও বেশি করে শিখবো আর কি। ভেরি গুড। আরও বেশি করে শিখবো, শিখে আমার কাজটা এগিয়ে নিয়ে যাবো। একদম। আপনার মানে ইয়ে করে আমি কাজটা এগিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আর টিএনসি জয়েন করা আপনার মেন মানে কী কারণে আপনি টিএনস জয়েন করেছেন? টিএনসের মধ্যে এবং আমাদের এভার ট্রেনিংয়ের মধ্যে আপনি কী ভালো দেখেছেন যেটার জন্য আপনি টিএনসকে জয়েন করেছেন? টিএনসের মধ্যে এসে আমার লাইফের অনেক কিছু ভয় কেটে গেছে, জিনিসগুলো অনেক ভয় কেটে গেছে, মানে কথাবার্তার দিক দিয়েও অনেক ভালোর দিকে এগাচ্ছে আস্তে আস্তে। ভেরি গুড। তারপরে লোকের সাথে মানে কথা বলা, লোকের সাথে কীভাবে কথা বলা শেখানো, এই সবগুলো টিএনস থেকেই শেখা যায়। ভেরি গুড। আর ভবিষ্যৎ গড়ার একটা সুবর্ণ সুযোগ, মানে মারাত্মক ভালো জায়গায় এগানোর দিক দিয়ে টিএনস 1 নম্বর। ওয়ান্ডারফুল। ওনার জন্য বড় করে একটা হাত দিয়ে যান। আর কিছু বলতে চাইবেন? লাইফে যত বয়সের শেষ আছে, কিন্তু টিএনসের কোনো শেষ নেই। রাইট। টিএনসের শেষ নেই। আমরা চাইবো টিএনস অনন্তকাল ধরে থেকে যাক এবং মানুষের জীবন পরিবর্তন করতে থাকুক করুক, এবং আরও লোক জয়েন করুক, এতে মানে সবারই উন্নতি হবে। রাইট। এই বলে আমরা শেষ করলাম। একদম একদম ওয়ান্ডারফুল। ওনার জন্য বড় করে হাত তুলে যান। সো গুড মর্নিং ওয়ান্স এগেন। আমরা এখানে সেকেন্ড যিনি আমাদের এক্সাইটেড লিডার, গোয়িং টু বি আওয়ার 5 স্টার লিডার, উনি প্রথম চেক পেয়ে আমায় কানে কানে বলছেন, স্যার আমি কিন্তু আজকে চেক পেয়েছি। ট্রেনিং ছিল, আমি এত খুশি হয়েছি কি বলবো। আপনার 1000বার চেক ঢুকবে, কিন্তু প্রথম চেকটা না আপনি ভুলতে পারবেন না। আমার প্রথম চেক 7002 টাকা ছিল 2010-এর মার্চ মাসে। আগের চেক হাতে দিত কোভিড, তোমার মনে আছে? আগে চেক কী করতো? হাতে দিত, আপনাকে ব্যাংকে ফেলতে হতো, অফিস থেকে নিয়ে আসতে হতো, ব্যাংকে ফেলতে হতো। টাকা ধরুন 10 তারিখে বেরিয়েছে, আপনি 12 তারিখে হাতে পাবেন, আর আপনার 13 তারিখ রোববার, সোমবারে গিয়ে ব্যাংকে ফেলবেন, বুধবার টাকা সঙ্গে এত বছর কী কী আপনি বোনাস পেয়েছেন সব। এখন আমাদের অ্যাপসের মাধ্যমে হয়ে যায় কী বোনাস আপনি ডিটেল পাবেন, এবং আজকে 10 তারিখে আপনার ব্যাংকে টাকাটা হয়ে গেল। দ্যাটস অল। কি শুভ্রাদি? তো এখানে শুভ্রা ভট্টাচার্য ম্যাডামকে আমরা ওনার এক্সাইটমেন্ট অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড ফিউচার প্ল্যানিং উইথ টিএনস আমরা ওনার সঙ্গে কথা বলবো। ম্যাডাম। মর্নিং এভরিওয়ান। আচ্ছা, এইটুখানি হাততালিতে কারোর মুখ দিয়ে কথা বেরোবে? এরম কি হাততালি? একটু ভালো করে হাততালি দিন, আরেকবার বড় করে। থ্যাংক ইউ। আমি এই ব্যাংকুয়েট ট্রেনিং এবার নিয়ে 3বার হচ্ছে আমার। তো ওখান থেকে আমি অনেক কিছুই শিখেছি, এবং স্যারের কাছ থেকেও আমি অনেক শিখেছি। এখানে এসে একটা ডিসিপ্লিন আছে, এটাও ভালো মতন শেখা যায়। তারপরে আমি আগে কিছুই বলতে পারতাম না, এখন আমি একা মিটিং করতে পারি, এবং অনেক কিছুই আমি জেনে গেছি। বিজনেস প্ল্যান সম্বন্ধে এটা আমার খুবই ভালো লেগেছে, এটা আমি ভালো মতো এখন বলতে পারি, জেনে গেছি, আরও শিখব। আমার নেক্সট টার্গেট হচ্ছে 6 স্টার হওয়া, তার জন্য আমি এগিয়ে যাচ্ছি এবং যথাসাধ্য চেষ্টা করছি। এইবারই বলবো। আর 6 স্টার হওয়ার জন্য আমাদের অ্যাকশন প্ল্যান কী নেওয়া হয়? 100 জন মেম্বারকে 100 জন লোককে শেয়ারিং, তাই তো নাকি?
6 স্টার হওয়ার জন্য আপনাকে 100 জন হ্যাঁ বলুক না বলুক আপনাকে শেয়ার করতে হবে, দ্যাটস অল। এখনো আমি 100-তে পৌঁছাইনি, দেখি 100-তে পৌঁছেই হলো। শুভ্রাদির একটা টিনাসিটি আপনাদেরকে বলি, ওনার ধরুন মিটিং আজকে আছে বিকেল 4টের সময়, আমার সঙ্গে আছে। আমি ওনাকে 11th আওয়ারে বললাম যে ম্যাম আজকে আমি আসতে পারবো না, এই কারণ আছে। উনি একটুও কোনো অভিযোগ করবেন না, গ্রিভেন্স দেবেন না, ওনার মিটিং কিন্তু উনি ঠিক দেবেন। নিজে ঠিক 4টের সময় ভদ্রলোককে ডাকবেন, ডেকে মিটিং দিয়ে তাকে ক্লোজ করবেন। ইয়েস হোক নো পরে কথা, উনি মিটিং কন্টিনিউ করেন। এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে হার্ড অ্যান্ড কোর রুল, এটা থাকতেই হবে। ওনার জন্য এই গুণটার জন্য ভালো করে হাততালি হয়ে যাবে। আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। এরপরে আমাদের এক্সাইটেড লিডার, যাকে আমি মানে যখন আমি ওনার বাড়িতে যেতাম উনি হঠাৎ দেখি ডিপ্রেশনে আছেন, সেই ডিপ্রেশন থেকে টিএনসিতে এসে বেরিয়েছেন আমাদের বিশ্বজিৎ সরকার বাবু। ওনাকে আমি একটু ওনার বক্তব্য, এক্সাইটমেন্ট আমি আলোচনা করতে বলবো। গুড মর্নিং এভরিওয়ান। আমি আগের রেভার ট্রেনিংয়ে যেতে পারিনি কিছু কারণে। একটু জোরে। ফার্স্ট যে রেভার ট্রেনিংটা হয়েছিল আমার লাইফ চেঞ্জ হয়েছিল। আমি অনেক ডিপ্রেশনে ভুগছিলাম, সেখান থেকে বেরিয়ে আমি অনেক কিছু শিখে এসেছি ওখান থেকে। আর ওখানে মানে ট্রেনিংটা এমনই হয়, এক একটা সেশনে এক এক রকমভাবে ট্রেনিংটা হয় এবং এই টিএনসিতে ভবিষ্যৎ আছে এগিয়ে যাচ্ছে একদম ভেরি গুড। আর আপনার আর কি মনে হয় এই ট্রেনিং এবং মানে আমাদের যে এবারে এর মধ্যে থাকলে মানুষ তৈরি হয়ে যাবে, এইটুকু বলতে হবে। আপনার বিশ্বাস হয় তৈরি হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক, ভেরি গুড। আজকে আর যদি আপনি কিছু বলতে চান আমাদের একটুখানি, ওনার জন্য উৎসাহজনক একটা হাততালি হয়ে যাক। আপনারা যখন হাততালি দেবেন ভাববেন যে আমি যখন কথা শেষ করব আমার জন্য লোক কতক্ষণ হাততালি দিক, এটা আপনারা চান। আপনি অন্যের জন্য ঠিক অতক্ষণই দেবেন, দেখবেন যেদিনকে আপনি বলতে উঠবেন ঈশ্বর আপনার জন্য অতক্ষণ হাততালি দেওয়া হবে। তো এই হাততালির জন্য বড় করে হাততালি হয়ে যাক। ইয়েস, দিস ওয়ান ইজ রিকোয়ার্ড। থ্যাংক ইউ। নেক্সট আমাদের এখানে একজন লিডার আছেন, মারুফা খাতুন। তো আমি ওনাকে ওনার বক্তব্য একটু রাখতে বলবো। উনি ভিশন কি নিয়েছেন, টিএনসিতে এসে কী পেয়েছেন, রেভারের ট্রেনিং সিস্টেম থেকে কী পেয়েছেন, এবং আমাদের যে মেন্টরশিপ মিস্টার পলাশ দত্ত অ্যান্ড মিসেস সুলগ্না ম্যাডাম, যারা আমাদের ডাইরেক্টর, যারা আমাদেরকে ট্রেনিং দেন, আমাদেরকে তৈরি করছেন, তাদের সান্নিধ্যে উনি প্রায় 5খানা ট্রেনিং করলেন, তাই তো? না 4টে। তো আপনার সেই বিষয়ে আপনি নিজেকে কোন জায়গায় উন্নত করেছেন একটু যদি বলেন, একটু জোরে বলবেন কাইন্ডলি। গুড মর্নিং এভরিওয়ান। আমি মানে আমার লাইফের কথা ফার্স্ট বলছি। আমি মানে কোনোদিন কারোর সাথে কখনো কথা বলতে পারতাম না, মানে কথা কেমনভাবে শুরু করবো। আপনি এখনও কথা বলছেন না, জোরে বলুন ম্যাডাম। আমি কথা কেমনভাবে শুরু করবো সেটাই বলতে পারি, মানে খুঁজে পেতাম না যে কথা কোথা থেকে শুরু করবো। কিন্তু এখানে এসে আমি যেটা হাবিব স্যারের কাছে ট্রেনিং নিচ্ছি যে যখন থেকে, এবং ব্যাংকতে যাচ্ছি স্যার ম্যাডাম পড়াশোনা সুলগ্না ম্যাডামে যখন ট্রেনিং নিচ্ছি তখন থেকে আমি নতুন একটা জীবন পেয়েছি এবং নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। ছোটোবেলাতে স্বপ্ন অনেক দেখেছি, কিন্তু স্বপ্নটা সত্যি করবো কীভাবে সেটা আমি কখনো মানে করতে পারিনি, মানে কোত্থেকে ধরবো স্বপ্নটা। ঠিক আমি এই টিএনসি যে থেকে এসছি, আমি একটা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি এবং সেটা করবোই, এটা আমার ইচ্ছা আছে। আর এবং আমি একদিন খুব বড় একটা লিডার হব। আপনার একজন মেয়ে আছে, সেই মেয়েকে নিয়ে আপনার কী চিন্তা ভাবনা, বা তাকে আপনি ভবিষ্যতে কী দিতে চান জীবনে টিএনসি থেকে করে? স্যার টেন্স থেকে করে স্যার ওর কী বলবো, যেটা হয়নি আর কি সবটাই আমি দিয়ে দিতে চাই আর আমার যেটা ওর মধ্যে অভাব রয়ে গেছে। থ্যাংক ইউ। ওনার জন্য বড় করে একটা হাততালি যাক। বড় করে মানে অনেক বড় করে বলছি, হ্যাঁ বড় করে। ওই সব কার্পণ্য করলে হবে না, হাততালি দিন, হাততালি দিন বড় করে। আওয়াজ পাচ্ছে না, ওইটা আওয়াজ না, আর বড় করে হাততালি দিন। থ্যাংক ইউ। নেক্সট আমাদের লিডার এখান থেকে, আমাদের এখানে আপকামিং এক্সাইটেড
মেম্বার যারা এখানে জয়েন করে গেছেন অলরেডি, আমি প্রিয়দর্শিনীকে বলবো ওনার বক্তব্য রাখতে। হাউ সি সিং অ্যান্ড ওয়াচিং টিএনস অ্যান্ড রেভার, কীভাবে উনি ভাবছেন। আমি ফার্স্ট টাইম যাচ্ছি ব্যাঙ্গালোর ট্রেনিংয়ে, আমি ভীষণ এক্সাইটেড আছি। স্যার অ্যান্ড ম্যাডামের আমি সমস্ত ট্রেনিং দেখবো, সামনে থেকে শিখবো। অ্যান্ড আমার টিএনস বিজনেসটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে স্যারের বোঝানোটা বা এখানে যা প্রোডাক্টস আছে বা মেশিন আছে, আমার এই পুরো টোটালটা খুব ভালো লেগেছে। আমি আরও এগিয়ে যেতে চাই, আরও মানুষকে এখানে নিয়ে আসতে চাই। একটা সুবর্ণ সুযোগ তাদের আছে, সামনে একটা বেস্ট প্ল্যাটফর্ম আছে, সেটা আমি তাদেরকে দেখাতে চাই এবং আরও সামনে এগিয়ে যেতে চাই। সবাইকে এই বিজনেসটা সম্বন্ধে আরও ভালোভাবে যাতে আমি বোঝাতে পারি, শেখাতে পারি, তার জন্য যতটা দরকার আমি এই বিজনেসটার ব্যাপারে আরও শিখতে চাই এবং এগিয়ে যেতে চাই। ভেরি গুড। আপনি আপনার লাইফে কোনো ড্রিম শেয়ার করতে চাইবেন যে আমি জীবনে এই জায়গায় যেতে চাই? যদি মনে করেন যে আপনি মান্থলি ইনকাম আমার এত হওয়া উচিত, স্যার আমার পার্সোনাল কার মেনটেন করা উচিত, আমি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে চাই, মাকে আরও ভালোভাবে রাখতে চাই। আমি এখন রেন্টে থাকি, একটা মাকে ফ্ল্যাট দিতে চাই। সেই জায়গাটা আমি যতক্ষণ না অ্যাচিভ করতে পারছি ততক্ষণ আমি ওয়ান্ডারফুল, ক্রিস্টাল ক্লিয়ার ড্রিম, ভেরি গুড। এরপরে আমি ওনারই মানে কো পার্টনার ইন টিএনস আমাদের শুভঙ্কর মিত্র বাবুকে আমি একটু কথা বলতে অনুরোধ করব। আচ্ছা এক সেকেন্ড, আমি কিন্তু সেই হাততালি পেলাম না, 3.5 হাততালি পেলাম একটা লোককে। এই ফার্স্ট টাইম যাচ্ছি ব্যাঙ্গালোরে। আমি এর আগে অনেকবার ভিডিও দেখেছি, সেখানে দেখে আমার ট্রেনিংটা করতে খুব ইচ্ছা হয়েছে। আমি তাকে বললাম যে আমি যাবো। তো আমি গিয়ে দেখি যে ট্রেনিংটা যত বেশি পারবো আমি করার চেষ্টা করবো, আরও বেশি করে শিখবো, আরও বেশি করে লোক জয়েন করাবো। এবং এখানে যা মেডিসিন আছে বা যা মেশিন আছে দেখলাম তা অন্য জায়গায় কোনো কোম্পানিতে নেই। যেগুলো যে ফেসিলিটিগুলো এখানে টিএনস দিচ্ছে সেই জিনিসগুলো অন্য কোম্পানিতে দেবে না বা দিতে পারবেও না। তার জন্যই এইখানে জয়েন করেছি, করে সেই নিজের লক্ষ্যটাকে স্থির রেখে এগিয়ে যেতে চাই। অল দ্য বেস্ট, ভেরি গুড, থ্যাংক ইউ শুভঙ্কর। এরপরে আমাদের নেক্সট লিডার রয়েছেন, লিডার বলবো না, নতুন আপকামিং একজন ভদ্রমহিলা আমাদের, আপনার মনের মতো যা খুশি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। নাজিমা কি বিবি লেখেন না বেগম লেখেন? নাজিমা বিবি। তো ওনার ইচ্ছা, উনি টিএনস কীভাবে মানে দেখেছেন, কার মাধ্যমে দেখেছেন, আর আজকে উনি নতুন ট্রেনিংয়ে যাচ্ছেন। আমাদের ডাইরেক্টর স্যার এবং আমাদের একজন গোল্ডলাইন ম্যাডামের ট্রেনিং উনি শুনবেন, আর তাদের মতো আমরা হবার চেষ্টা করবো এই ট্রেনিং থেকে। উনি কি ভাবছেন একটু আমরা শুনে নেব। তো প্লিজ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ টু নাজিমা বিবি। গুড মর্নিং। তো আমি চলার পথটা আমার শুরু, রাইট, তবেই শুরু। তো আমি পুরো ডিটেলসটা তো জানি না, তার জন্যই আমার ট্রেনিংটা নেওয়া। একদম আমি চাই যে এই কোম্পানি থেকে আমি অনেকটা সাকসেস, যেটা আজ জন্য আমি আটকে আছি বা পেছনে আছি, ভেরি গুড, সেটার জন্যে আমি এটা জয়েন করতে চাই বা করেছি। রাইট, বা এই ট্রেনিংটা আমি এই কারণেই নিচ্ছি যে আমি জীবনে যে জায়গায় আটকে আছি সেই জায়গা থেকে অনেকটা বেরোবো, বা আমার ভেরি গুড, যে প্রবলেমগুলো আছে আমি নিজে থেকে সলভ করতে পারি, কারোর উপর ডিপেন্ড না। একদম ঠিক, স্বাবলম্বী হতে পারি। বাহ, আমি এটা ফিল করি যে আমার নিজেরও একটা মেয়ে রয়েছে, আমি ওকে নিয়ে ড্রিম করি কেউ প্রথম হবে স্বাবলম্বী হবে, ও যেন কারোর উপর ডিপেন্ডেবল না হয়। এইটা প্রত্যেক মহিলার, প্রত্যেক ভারতীয় মহিলার, আমি বলি আমাদের বেঙ্গল কালচার কিন্তু মহিলারা প্রচুর ইন্ডিপেন্ডেন্ট, সেখান থেকে আপনাকে নিজের প্রতি প্রচুর ডিপেন্ডেন্ট অন্যের প্রতি, সেখানে আমাদের নিজের প্রতি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো নাজিমা ম্যাডাম, আপনাকে অশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার ডিসিশনের জন্য। আপনি আগিয়ে যান, আমাদের প্রার্থনা রইল। বড় করে হাততালি আরো। নেক্সট আমাদের আপকামিং যে স্পিকার, তিনি আমাদের একজন অ্যাক্টিভ 8 স্টারের ওয়াইফ, তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। হাজব্যান্ড ওয়াইফ কাজ করছে। দেখুন, আমি সবসময় বলি যারা মানে কাপল কাজ করছেন সেটা আরও বেটার, অনেক দিকে সুবিধা হবে আপনার। তো সেখানে সাবিনা এখানে প্রেজেন্ট আছে। ও কোভিডে 8 স্টারে ওর অনেক কন্ট্রিবিউশন আছে। দেখুন, একজন মহিলা ঘর সামলায় আর হাজব্যান্ড বাইরে কাজ করেছে, ও সেটা মেন্টালি সাপোর্ট দিয়েছে, তবে কিন্তু কোভিডে আজকে 8 স্টার। তো আমি সাবিনার কিছু বক্তব্য আমরা শুনে নেবো, ওর জন্য বড় করে হাততালি যাবে।
গুড মর্নিং। Good morning. নাম হচ্ছে না তো। একটু আগে এসে আচ্ছা, এটা আমার ব্যাংকুয়েট ট্রেনিং হচ্ছে 2 নম্বর ট্রেনিং। মানে আমি সত্যি কথা খুব এক্সাইটেড। আর এই যে নেক্সট আমার 6 স্টার অ্যাচিভ করবো আর কিছুদিনের মধ্যেই আমি সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। আর সত্যি কথা বলতে কি টিএনসি থেকে আমি যে স্বপ্নগুলো দেখেছি স্যার ম্যাডাম যেভাবে দেখাচ্ছেন, আমি চাইছি ভবিষ্যতে ওই জিনিসগুলো আমি অ্যাচিভ করি, যার জন্য আমি আবার নতুন করে শুরু করেছি। এবং এই যে শুরু করেছি এটা আমি আর থামবো না। এটা আরও বেটার আমি ওয়ার্ড আমি সামনে দিতে মানে চাই যে এটা আমি থামবো না না বলে এটা আমাদের বলা যেতে পারে আমি লাইফ লং কন্টিনিউ করব। বেটার অ্যাফার্মেশন ইজ কি করবো ওটা বলা, কোনগুলো করব না ওটা আমরা বলবো না। তাহলে আমরা সাবিনার কাছে আবার শুনে নেবো উনি লাইফ লং কী করবেন। লাইফ লং আমরা টিএনসিতে থাকবো এবং হাজারো লোকের লাইফ চেঞ্জ করব। কত লোকের? হাজারো লোকের। কে কে হাজারো লোকের লাইফ চেঞ্জ করবেন? কে কে? ইয়েস। তাহলে আপনার লাইফ চেঞ্জ করতে আর অসুবিধা হবে? অটোমেটিক হয়ে যাবে, তাই না? তো সাবিনার জন্য কে থ্যাংক ইউ। নেক্সট আমাদের এখানে আওয়ার ইউর অল রেসপেক্টেড 8 স্টার। দেখুন একটা 8 স্টার হতে গেলে আপনারা বুঝবেন যে 8 স্টার কী। আপনারা আজকে 6 স্টারই অনেক কমপ্লিট করতে গিয়ে কত ট্রাভেল করছেন, ওনার নিচে অনেকগুলো 6 স্টার আছে। তো আমি এখানে আমাদের প্রেজেন্ট আছে আমার বন্ধু। আমি কোভিডের ব্যাপারে বলি, লোক জয়েন করাতে গিয়ে লোককে এত লোককে কারুকার্য করে, এত কলা কৌশল করে। আমার কোভিডের ক্ষেত্রে সেটা করতে হয়নি। সেখানে আমার ওর প্রতি ম্যাক্সিমাম খরচা হয়েছিল একটা 5 টাকার সিগারেট, আর তখন ডিম ভাজা 8 টাকায় পাওয়া যেত 2010-এর জানুয়ারি মাসে। এখন অমলেট 16 টাকা হয়ে গেছে, ডবল প্রাইস হয়ে গেছে, আমাদের BCM-এর মতো ডবল দাম। তখন 8 টাকায় অমলেট পাওয়া যেত। বাটা গঙ্গার ধারে ওকে আমি স্পন্সর করছি। আমি ওর পায়ে একটা ব্যথা ছিল, সেই ব্যথাটা ওর পায়ে একটা ব্যথা ছিল, আমি ওকে দেখেছি আয় একটা বিজনেস তোকে আমি বলবো। তো ও তখন ইন্স্যুরেন্স সেক্টরে ছিল। তো আমরা বাটা গঙ্গা ধরে বসে আড্ডা মারছি, সাবিনা কেমন আছে, তোর ছেলে মেয়ে হলো কিনা, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছে। তো ভালো। এবারে বসে বললাম এই বিজনেসটা প্লেন দেয়, এই বিজনেসে 4 চাকা দেয়, এই বিজনেসে এরকম ইয়াচ দেয়, ইয়াচ জানিস। ও বলছে আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই, এগুলো আমি বুঝতে পারছি না। আমি বলি দাঁড়া, এই মেশিনপত্রগুলো কিন্তু আমরা বেছি। তখন আমি কী করে অ্যাপ্রোচ করতে হয় বুঝতে পারছি না। আমরা এগুলো সেল করি। ও বলো দেখ এই যে ব্যথার ওষুধ, ব্যথার যে মেশিনটা বলছি সাদা মেশিনটা, আমার পায়ে একটা বাইকের চোট লেগে ব্যথা ছিল, ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি কিন্তু চিন্তা ভাবনা করতে পারি। আমি জানি হেড কেয়ার তো কাজ করি, তোর পায়ে আমি দিয়েছিলাম 10 মিনিটের মধ্যে ওই 2 মাসের ব্যথা ভালো হয়ে গেছে। ওর তখন মাথায় এসছে এই মেশিনটা কিনে নিয়ে লোককে আমি পায়ে পায়ে দেবো আর 50 টাকা করে নেবো, এটা যে আমাদের প্রমোট করতে হবে ওটা ওর মাথায় আসেনি বা আমি ভাবাতে পারিনি। প্রথম যে ভুলগুলো মানুষ করে, আমার দ্বারা প্রচুর ভুল হয়েছে, ওর দ্বারাও ভুল বুঝেছে। আমি যেরম দেখাচ্ছি ওরম দেখছে বলে, কিন্তু ওর মধ্যে এক্সাইটমেন্ট ছিল। যেই ব্যথাটা ভালো হয়েছে ও 74,000 টাকা জোগাড় করে, তখন 74,000 টাকা আমাদের প্ল্যাটিনাম কার্ড হয়ে যেত 2009-এ। তো 74,000 টাকা জোগাড় করে সমস্ত মেশিন কিনেছিল। এবং আমার এখনও মনে আছে ভারী বর্ষায় আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ওর অফিস ওপেনিং করতে যাচ্ছি মেশিনগুলো পানা করে বাইক নিয়ে। সেই দিনটাও আমার এখনও মনে আছে। সেই কাজ করতে করতে আজ কোভিড 8 স্টার। শুধু কোভিড 8 নয়, ওর নিচে একটা 8 আছে। শুধু সে 8 নয়, তার নিচে এবার 4খানা 8 হতে যাচ্ছে। মানে কোভিডের একটা গোল্ড লাইন বেরিয়ে যাচ্ছে। মানে শুধু তাই নয়, কোভিড সাইডে 3 থেকে 8 বার করার চেষ্টা করছে, তার মধ্যে একটা ওর ওয়াইফ আছে। তো সেই কোভিডের কাছ থেকে আমরা জেনে নেবো। থ্যাংক ইউ। আপনাকে একটু আগিয়ে আসার অনুরোধ রইল। বড় করে হাত তালু। থ্যাংক ইউ স্যার, আমাকে সেই 2010-এর সুযোগটা দেওয়ার জন্য। সেই থেকে আমরা একসঙ্গে কাজ করছি। আর আজকের ট্রেনিং সিস্টেম সম্পর্কে বলি, আজকে যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল ট্রেনিং সিস্টেম। এবং এখানে অনেকের অ্যাচিভমেন্ট আমরা সবাই দেখবো, যারা নতুন ডিস্ট্রিবিউটার আছে বা 5 স্টার 6 স্টার আছে, তারা
দেখবো যে খুব অল্প সময়ে কীভাবে এখান থেকে অ্যাচিভমেন্টগুলো হয়। আর স্যার ম্যাডাম যে ট্রেনিং সিস্টেম আমাদেরকে দিয়েছেন, এর সুযোগ আমার মনে হয় অন্য কোনো টিমে আছে বলে মনে হয় না। তো আমরা খুব ভালো করে এই ট্রেনিং সিস্টেমগুলো নিজেদের জন্য কাজে লাগাবো। আর খুব ফাস্ট প্রত্যেক মাসে আমাদের ডেভেলপমেন্ট হবে, প্রত্যেক মাসের ট্রেনিংয়ের জন্য খুব ফাস্ট কিন্তু আমরা আমাদের র্যাঙ্কগুলো অ্যাচিভ করতে পারবো। তো সবাইকে শুভেচ্ছা জানাই এই ট্রেনিংটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করার জন্য আর কাজে লাগানোর জন্য। থ্যাংক ইউ কবির। কবিরের জন্য বড় করে একটা হাত নিয়ে যায়। সো থ্যাংক ইউ। হ্যাঁ আপনি বলুন ম্যাডাম। ও তো ছেড়ে দাও না আমাকে, তোমার এই ছেড়ে দাওটাই বলো। নেক্সট আমাদের যিনি মানে আমার সহধর্মিণী, যার সাথে আমি স্বপ্ন দেখেছি এই টিএনসটাকে একদম চূড়ান্ত জায়গায় নিয়ে যাব। শুধু আমি নিজে একা ডাইরেক্টর হব না, ওকেও আমি ডাইরেক্টর বানাবো। সেই লড়াই নিয়ে আমরা প্রতি সেকেন্ড কাজ করি। তো আমরা প্রতি সেকেন্ড কাজ করি সেই লড়াইটা নিয়ে, যে আমি একার জন্য শুধু লড়ছি না, আমরা এই লড়াইটা পুরো টিমের জন্য খাটছি। আমার আলটিমেট ড্রিম ডাইরেক্টরশিপ বার করা। তার সঙ্গে আমি মিনাকে অনুরোধ করব যে যাতে ওর ভিউজ এবং কীভাবে ও কাজ করে, একটা বাচ্চাকেও আমরা সামনে নিয়ে কী করে আমাদের গোল্ড লায়ন বেরিক বার করেছি এবং কী করে আন্ডার দ্য মেন্টরশিপ অফ মিস্টার পলাশ দত্ত অ্যান্ড মিসেস সুলতা দত্ত, ওনাদের গাইডেন্সে আমরা 100% চলি। কত পার্সেন্ট? 100% অফ আওয়ার মেন্টরস গাইডলাইন চলে কী করে আমরা দুজন এগোচ্ছি। ওর ড্রিম, ওর স্বপ্ন এবং ওর কর্ম কীভাবে ও করছে, আশা করছি আপনারা অনেক ভিশন পাবেন। সেটা নিয়ে আমরা মাফ করো। হ্যাঁ গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন তো? মাঝখানে চলে এসো। আমার যখন বিয়ে হয়েছিল আমি হাউস ওয়াইফ ছিলাম। এমনি বিয়ের আগেও হাউস ওয়াইফ ছিলেন? বিয়ের আগে আমি একটা সাধারণ ছোট্ট গ্রাম থেকে বিলং করি, অনেক ভিতরে, সেটা মানে অনেকেই জানে। আমার কোনোদিন ভাবনার মাথার মধ্যে চিন্তাই ছিল না এরকম বড় আমি জানি প্রথম জানতো আমার স্বামী ফিজিওথেরাপি, যেটা কোনোদিন আমি ভাবিনি যে আমি নতুন করে আবার এখানে শুরু করবো। অনেক প্রথম আমি ফিজিওথেরাপির কোর্স করিয়েছি আমাকে আমার হাজবেন্ড, তারপর আমাকে ইংলিশ যে পড়াশোনা করাতে হয় সেইটা শিখিয়েছে। আমি তখন পুরানো বাড়িতে, আমাদের পুরানো বাড়িতে থাকায় ওখানে একটা টিচার ছিল, করতাম। তারপরে এই বাড়িতে এসে আমার আইজা আমাদের আসা মাত্র আমাদের জীবন অনেক রকম নতুন নতুন চেঞ্জেস। আইজা কি পরিচয় করেন সবার সাথে? আমার মেয়ে আইজা মানে ও আমাদের মানে জীবনে আসা থেকে অনেক রকম চেঞ্জ হয়েছে। আমরা তার দিক বুঝতেও পেরেছি, কারণ ও এসে জন্ম হওয়ার আগে থেকে আমরা আবার দ্বিতীয়বার টিএনস শুরু করি। তখন আমি টিএনসের সম্বন্ধে কিছুই জানতাম না। আস্তে আস্তে মিটিং ট্রেনিং সব অ্যাটেন্ড করে বুঝলাম যে এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। তখন আবার নিজের করে ভাবতে শিখলাম যে এখানে সাধারণ মেয়েরা পারছে, আমি কেন পারবো না, আমিও পারবো। তারপরে আমাদের যে আমি তখন এত লাইফস্টাইল মেনটেন করা বা এত কিছু আমার মধ্যে ছিল না। আমি ম্যামকে এবং স্যারকে মানে অশেষ ধন্যবাদ যে ম্যামের জন্য আমি আমার পুরো লাইফস্টাইল পুরো চেঞ্জ। আমাদের এই বিজনেসটা করতে এসে আমাদের বড় গাইডলাইন, যারা আমরা বৃষ্টিতে চলি ছাতা প্রয়োজন হয়, তো ওরা আমাদের ছাতার মতন যা সাপোর্ট করছে, এরকম কোনো জায়গায় বা কোনো জিনিসে আমি দেখিনি। যেরকম আমাদের ওটা হচ্ছে দ্বিতীয় বাবা মা বলে আমি প্রচণ্ড ওনাদের সম্মান করি এবং শ্রদ্ধা জানাই। এবং দ্বিতীয় কথা, এবার আবার আমি কতদিন আমি মানে পড়াশোনায় গ্যাপ করেছিলাম, আবার আমি আমার মেয়ের সাথে আমার কোনো লজ্জা নেই যে আমি জানি যে বিজনেসে এখানে থাকতে গেলে আরও আমাকে, আমি জানি না যে জানি, কিন্তু ইংলিশে কথা বলা মানে অনেকটা একটু আমার ডেভেলপমেন্ট কম ছিল, কিন্তু আবার আমার কোনো লজ্জাবোধ কিছু নেই। আমার মেয়ের সাথে আমি আবার পড়াশোনা শুরু করি। আপনি কার কাছে পড়ছেন? আমার মৈত্রী, তোমার যা ছাত্র বাড়বে এখান থেকে কমিশনটা আমার। আমি এই বিজনেসটা শিখে আমি অনেকজন, আমি তার সাথে কথা বলে এই যে সবার সাথে কথা বলছিলাম, এইটাও আমার মধ্যে আমি শুধু হাসতাম। দাঁড়িয়ে কথা বলা, এই যে যা মহিলাদের সাথে টিমদের হ্যান্ডেল করা, আমি এখানে সবার সাথে প্রায় ফোনে কথা বলি এবং আরামবাগের টিমটা আমি পুরোই হ্যান্ডেল করতাম এবং এই সব আমার মধ্যে কিছু ছিল না। আগে মানে
তাদের সাফল্যই কিন্তু আমাদের সাফল্য। আমরা শুধু যদি নিজে ভাবি এখানে কিছুই হবে না। আজকে আমরা সবাই অনেক এক্সকিউজ দেয়, ভোরের বেলা ওটা উঠতে পারছি না, এই রান্না করতে পারছি না। আমি কিন্তু কোনো আমার কাছে এক্সকিউজ পারবে না। আমার প্রচণ্ড কষ্ট, আমি যে স্ট্রাগল করি, আমরা হাজব্যান্ড ওয়াইফ সাধারণত কেউ পারবে না। আমার একটা ছোট বাচ্চা, আমরা মিনিমাম রাত 1:30টার সময় শুই, আমার সকাল 5টার সময় অফিস, বাড়ি, তারপরে বাচ্চা সব আমরা দুজনই। যে আমি রাত জাগি উনি জাগে না নয়, আমার সাথে আমার বাচ্চা সমানভাবে দুজনকেই রাত জাগি না। এটা এক্সকিউজ দিলেই পিছিয়ে যাবে। আমি বলো বিনা এক্সকিউজ দিয়ে নিজের মন দিয়ে মাথা ঠান্ডা রেখে এখানে কাজ করলে অনেক সফল হবে। এবং আমরা আমাদের ঠিক বাচ্চার কথা ভেবে, মানে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে যদি আমরা এই কাজটা আরও করি না, আমাদের মনে হবে সহজ। থ্যাংক ইউ। আমরা আবার সবাই একটা জোরে হাততালি দিই ওনার জন্য। So thank you everyone for your valuable speech. আমি আপনাদেরকে পেয়ে এত আপ্লুত, আমার একটা পরিবার মনে হচ্ছে। উই আর লাইক এ ফ্যামিলি, ইউ নো। আমরা মনে হচ্ছে আমরা একটা পরিবারের মতো, তাই না? এই পরিবারটাই কিন্তু ইমিডিয়েটলি আমাদের টার্গেটই হচ্ছে 2028-এর মধ্যে 100 জন 1 লাখই ইনকাম ক্রিয়েট করা। তার মধ্যে 100 জন 1 লাখই ইনকামে ক্রিয়েট হলে আমি স্ট্রেট আওয়ে বলছি 200 লোক এমন থাকবে যারা পার মান্থ 50,000 টাকা কামাবে। আর যদি 200 লোক 50,000 টাকা কামায়, পার মান্থ অন্তত 400 লোক 25,000 টাকা কামাবে। আর যদি 400 লোক 25,000 টাকা কামায়, আমি বলে দিচ্ছি 10 থেকে 15,000 টাকা পার মান্থ ইনকাম করবে 800। মানে 2028-এর মধ্যে আমাদের 3 থেকে 1500 লোক অ্যাক্টিভ ইনকাম আর্নার থাকবে। যদি আপনারা এই ভিশনটাকে মাথায় নিয়ে নেন, এই ড্রিমটাকে মাথায় নিয়ে নেন, এর জন্য প্রথম কাজ হচ্ছে 1 মাসের মধ্যে 100 জন লোককে শেয়ার করা। কজন লোককে দিদি ভিডিও দেখবেন? 100 লোক। না, একটু দেখবেন যে কেটে যাচ্ছে কিনা। না কাটছে না। 100 জন লোককে শেয়ার করা, এটা কিন্তু প্রথমে 1 থেকে 3 মাসের মধ্যে করতে হবে। 9 মাস? 1 থেকে 3 মাস। যদি 3 মাসের বেশি লাগে, তার মানে আপনি পার ডে মিটিং দিচ্ছেন না। আমি এটাকে 10 দিনে করেছিলাম 100 লোক শেয়ারিং, ওই জন্য আমার 15 দিনে 6 স্টার বেরিয়ে গেছিলো। মানে 6 স্টার কদিনে বার করেছিলাম? আমি পার ডে 10টা করে মিটিং দিয়ে 10 দিনে 100 মিটিং দিয়েছিলাম। ব্যাপারটা লুকিয়ে আছে কিন্তু 100 মিটিংয়ের মধ্যে। তো আজকের ট্রেনিং আশা করছি আপনার লাইফ চেঞ্জ করবে। আমরা খুব ভাগ্যবান, একজন ডাইরেক্টর আপনাকে ট্রেনিং দিচ্ছেন। এটা বলে দেন যে এটা ফুললি স্পন্সার্ড। 1000 টাকায় এই ট্রেনিং কিন্তু পাওয়া যায় না। একটা ট্রেনারের ফিজ আছে 3,500 টাকা মিনিমাম পার হেড। আর ব্যাংকোয়েট ট্রেনিংয়ের যা খরচা হয় উইথ লাঞ্চ অ্যান্ড এভরিথিং, অ্যাকোমোডেশন 2,000 রুপিস। 5,500 টাকার ট্রেনিং যদি আপনি 1,000 টাকায় পান, তাহলে ওটা কি কোনো এক্সপেন্স করছেন না ফুললি স্পন্সার পাচ্ছেন? ফুললি স্পন্সার্ড, 1,000 টাকা কোনো টাকা নয়। So I wish you all the best everyone. Thank you very much. Thank you.